দফায় দফায় বৈঠক করলেও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর আরোপিত শুল্ক ও ভ্যাট কমানোর সুখবর পাচ্ছে না উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাড়তি মূসক ও শুল্ক প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দফায় আজ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের নেতারা। এর আগে একই দাবিতে গত বছরের 23শে ডিসেম্বর প্রথম বৈঠকে বর্ধিত ভ্যাট ও শুল্ক কমানোর আশ্বাস পাওয়ার দাবি করেছিলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমরা বলছি যে আপনারা কম রেটে ভ্যাট আরোপ করেন, যেন মানুষ সহনীয় পর্যায়ে ভ্যাট প্রদান করতে পারে। সরকারের ধারণা হতে পারে, এটা সরকারের ধারণা হতে পারে, অথবা IMF এর প্রেসক্রিপশন হতে পারে। আমরা আসলে আমাদের পক্ষে এটা বলা মুশকিল। আমরা মনে করছি যে যদি ভ্যাটের পরিমাণ সীমিত থাকে তাহলে বোধহয় মানুষের পক্ষে আরো বেশি ভ্যাট দেওয়া সম্ভব হতে পারে। আমি মনে করি ভোক্তার সংখ্যা ব্যাপকভাবে বাড়বে। বাংলাদেশে আমরা মনে করি বিস্কিট ভালো বিক্রি হয়, বাট যদি পার ক্যাপিটা যদি চিন্তা করেন, পার ক্যাপিটা কনজাম্পশনের দিক দিয়ে বাংলাদেশের কনজাম্পশন প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় কম। এইটা কম হওয়ার মুখ্য কারণ হলো আমাদের ট্যাক্সের পরিমাণ বেশি। আমরা মনে করি আমাদের বেকারকে ট্যাক্সের পরিমাণ বেশি, আমাদের জুসের ট্যাক্সের পরিমাণ ভারতের তুলনায় 3 গুণ, থাইল্যান্ডের তুলনায় 3 গুণ। আর ইলেকট্রোলাইট ড্রিঙ্কের ব্যাপারে সাহেব ভাই, আপনার কোনো স্টাডি আছে কিনা থাইল্যান্ডের তুলনায়, বাট আমার ধারণা ইলেকট্রোলাইট ড্রিঙ্কের তুলনায় বোধহয় ভারতের তুলনায় অনেক বেশি বাংলাদেশে। সো যখনই ভোক্তা হাতের নাগালের মধ্যে পণ্য সামগ্রী পাবে, ভোক্তা পণ্য সামগ্রী গ্রহণ করার ব্যাপারে ভোক্তার মনোযোগ সৃষ্টি হবে। আমরা দেখেছি যখন 2 টাকা দামে বিস্কিট হতো বিক্রি, তখন যে পরিমাণ ভোক্তা 2 টাকা দামের বিস্কিট গ্রহণ করত, বিস্কিটের দাম যখন 5 টাকা হলো তখন কিন্তু সেই পরিমাণ ভোক্তা কিন্তু গ্রহণ করতে পারেননি। আজকে আমরা চাচ্ছি, আমরা যুদ্ধ করছি, আমরা চাচ্ছি যেন আমাদের 5 টাকার বিস্কিট থেকে যেন 10 টাকা নিতে না হয়। এই যুদ্ধে আমরা আজকে লিপ্ত। আসলে কিন্তু ভ্যাটের যুদ্ধ না, আসলে আমরা চাচ্ছি সহনীয় পর্যায়ে রেখে যেন 5 টাকার বিস্কিট কিন্তু আমরা 5 টাকা রাখতে পারি। এটাই কিন্তু আমাদের যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করার জন্য যদি ট্যাক্সের পরিমাণ যদি কম থাকে, তাহলে আরো বেশি মানুষ ট্যাক্সের আওতায় থাকবে, আরো বেশি মানুষ ট্যাক্স দিতে সক্ষম হবে, এবং আরো বেশি ভোক্তা আমাদের উৎপাদনের সুফল অর্জন করতে সক্ষম হবে। এই জন্যই মনে করছি যে আমরা বোধহয় আরো বুঝিয়ে যাই, আরো আমরা উপস্থাপন করি। আপনি যদি চ্যানেলাইতে যদি আপনি জানাতে চান ভোক্তার কাছে, আমি আমার ডেটা আপনাকে দিব, আপনি একটু মানুষকে যে অবগত করলে বোধহয় দেশ উপকৃত হবে। কখন মানুষ ওই সংগঠিত হয় যখন তার দেয়ালের দিক থেকে যায়। এখন আমরা সংগঠিত হতে বাধ্য। আপনি ভ্যাট দিবেন না, আমি ভ্যাট দিব, এখন আপনাকে আমার বোঝানোর দায়িত্ব হয়ে পড়ছে। তাই আমি আপনাকে প্রশ্ন করতে একই কথা বলছি যে আমরা এখন আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা অ্যাডভোকেসি করব, তাদেরকে আমরা আমাদের মানে বিএটি দেওয়ার জন্য বা বিভিন্নভাবে আমাদের সাথে অ্যাসোসিয়েট হওয়ার জন্য আমরা কাজ করব। এখানে প্রয়োজনে আমরা এনবিআর সহযোগিতা করব। একটা দেয়ার দায়িত্বটা এন্ড কনজিউমার, রাইট? সো এখন আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেশনের কারণে, সীমাবদ্ধতার কারণে আমরা যারা ম্যানুফ্যাকচারার তারা গভর্নমেন্টের হয়ে কালেক্ট করছে। সো এইটা করতে যেটা হচ্ছে যে আসলে এমআরপিটা বেড়ে যাচ্ছে। এখন আমি যদি ধরেন 2 টাকা করে ভ্যাট কালেক্ট করি, সেটা 1 টাকা করে, আজকে 2 টাকা করে আমি 10টা দোকান থেকে কালেক্ট করছি। আমি যদি 8 আনা করে 1 লক্ষ টাকার দোকান থেকে কালেক্ট করতে পারি, রেট বাড়ানোর কথা যেটা বলা হচ্ছে, ইম্প্যাক্ট উইল বি মাচ হায়ার। সো আমরা আরেকটা জিনিস আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চেয়ারম্যান সাহেব যেটা আমাদের আশ্বস্ত করেছেন যে যারা ভ্যাট দিচ্ছেন বা কমপ্লায়েন্ট কোম্পানি, ওনাদের প্রণোদনা দেওয়া হবে, আর যারা ভ্যাট ফাঁকি দিচ্ছেন বা ঠিকমতো দিচ্ছেন না তাদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। সো এটা হলেও কিন্তু হয়ে আসবে, মানে প্রবলেম অনেকখানি সলভ হবে। তো প্রথম কথা হচ্ছে যে আসলে যে ভ্যাট কালেকশনের যে নেটটা, যেটা বারবার আসলে রেট কেন কমছে, আপনি যখন বেশি লোকের কাছ থেকে কালেক্ট করতে পারবেন রেট কমে আসবে। আর এই সিস্টেমে যদি আমরা যাই, দেখেন আমার যদি 3 টাকা দাম বাড়াতে হয়, বিক্রি কমে যাবে ধরেন 20%। সো আসলে যেই উদ্দেশ্যে সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়া, যে গভর্নমেন্টের এক্সচেকারে টাকা বেশি আসবে, সেটা কিন্তু আসলে আসবে না। ইন রিয়ালিটিতে টাকাটা কমে যাবে। উল্টা কি হবে, আমি ব্যাংকের ডিফল্টার হয়ে যাবে। আমি ব্যাংকে দেনা করে লোন করে ফ্যাক্টরি করেছি সার্টেন ভলিউম, সেখানে কিন্তু 3 টাকা বা 3 টাকা 65 পয়সার ইম্প্যাক্টটা ছিল না। এটা যখন আসবে তখন কিন্তু এটা একটা চেইন এফেক্ট আছে। সেটা কি অলমোস্ট 10%?
15%, 10% না, এটা 0 থেকে 15%। এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কের উপরে 1 পয়সাও মানে 0% সাপ্লিমেন্টারি ডিউটি। এই এসআরও বলে এখন 15% সাপ্লিমেন্টারি ডিউটি, তার উপরে আরো 15% ভিএটি। সো টোটাল যে 32% দাঁড়াচ্ছে, 17% এক্সট্রা। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।